আগস্টের মধ্যে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত সরকারের। বিমান টিকিট ও চিকিৎসায় ছাড় সহ থাকছে 10টি বিশেষ সুবিধা। চীনের সঙ্গে সম্পর্ক অবিচ্ছেদ্য। অর্থনীতির গতি বাড়াতে বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার, জানান সরকারের দুই মন্ত্রী। এবং জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্য মন্ত্রীর বিশেষ বৈঠক। বাংলাদেশের এলডিসি উত্তোলনের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর আহ্বান। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করতে যাচ্ছে সরকার। নতুন এই কার্ডের আওতায় 10টি বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, আগামী মাসের মধ্যে সরকারের প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। এই কার্ড চালুর মূল উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। চীনের সঙ্গে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক সেমিনারে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত তার দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফর দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। বিশেষ করে এই সফর ঘিরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অগ্রগতি, কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক ও সম্ভাবনা তুলে ধরা হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে। অনুষ্ঠানে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সহযোগিতা করতে চায় চীন। এছাড়া দুই দেশের উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে চীন, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর একটি নতুন সম্ভাবনা হতে পারে। বাংলাদেশ ও চীন সরকার এই করিডোর নির্মাণে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, নতুন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন একটি নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। এদিকে বাংলাদেশ চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বলে জানান এলজিআরডি মন্ত্রী। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আর স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, আমাদেরকে ব্যবসা করতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বুঝাচ্ছি না। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চীনের গুয়াংজুতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্টাডি সার্কেল চীনের 2 দিনব্যাপী সদস্য ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ থেকে আগত নেতারা চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 2 দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাই কমিশনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতিকাল
3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরের পৃথক বৈঠকে ইকুসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপার কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তবে অতিরিক্ত 3 বছর সময় পেলে কাঠামোগত সংস্কার আরও সুসংহত করা, সুশাসন জোরদার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাতকে শক্তিশালী করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোর উন্নয়ন এবং মসৃণ উত্তরণ কৌশল কার্যকরভাবে বাস্তবায়ন সহজ হবে। সিডনিতে এসআইএসের উদ্যোগে এসআইএস ভিশন 2030-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন ফাউন্ডার ও এক্সিকিউটিভ প্রিন্সিপাল রবার্ট জন থমসন, ফাউন্ডার চেয়ারম্যান মঈনুল মৃধা, উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত শাহিদুল হক সহ আরও অনেকেই। প্রশ্নোত্তর পর্ব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। গুম খুনের মামলার হয়রানি নির্যাতনের পর জুলাই এসেছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই গণতন্ত্র এবং তারেক রহমান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এক্স জেসিডি ফোরাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া আমাদের প্রতি অনুগ্রহ, সেটা সফলতা আমরা 5ই আগস্টের মাধ্যমে আমরা অর্জন করেছি। বক্তারা বলেন, শেখ হাসিনার আমলে বিএনপি, জামায়াত ও এনসিপির সবাই নির্যাতিত, ঐক্যবদ্ধ থেকেই সফলতা এসেছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সকলকেই এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছি। আমরা কেউ এককভাবে কৃতিত্ব দাবি করতে পারি না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা অনেকেই স্পষ্টভাবে বলে দিয়েছি, জাতিকে বিভ্রান্ত করবার কোনো সুযোগ নেই। বিএনপি সকলের আগে জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করবে এবং বাস্তবায়ন করবে। মন্ত্রী বলেন, 18 বছর গণতন্ত্রের জন্য রক্তাক্ত সংগ্রামে ছিল বিএনপি। সরকারের দায়িত্ব আছে। শহনুর রহমান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার। গণভোটের গণরায় না মেনে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশকে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে। বরিশালে 11 দলীয় জোটের সমাবেশে এসব মন্তব্য করেন তারা। বরিশাল শহরের হিমায়তুদ্দিন ঈদগাহ মাঠে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আগে থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরে সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে, গণভোটের রায় না মেনে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তিনি। যে অর্ডিন্যান্সগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের দাবিতে প্রতিটি বিভাগে ধারাবাহিক সমাবেশ করছে 11 দলীয় জোট। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 6 জুলাই থেকে দেশটিতে অন্তত 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 শতাধিক। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তির বারবার লঙ্ঘনের তীব্র সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন আর অকার্যকর আখ্যা দিয়েছেন। এদিকে পরিস্থিতি বিবেচনায় দুপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ইরানের আকাশ সীমায় আঘাত হানতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার থেকে গর্জে উঠল অত্যাধুনিক F-35B ফাইটার জেট। টানা সপ্তম রাতেও আঘাত হানল দেশটির বুশেহার, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের সামরিক বেসামরিক স্থাপনায়। এতে বাড়ছে হতাহতের ঘটনা। হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত আরও বিস্তৃত হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ বিপ্লবী নেতা ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। 2 থেকে 3 দিন মার্কিন হামলা চললে ইরান পূর্ণমাত্রায় আক্রমণাত্মক অভিযানে যাবে। কোনো সীমান্ত ইরানের পাল্টা অভিযানের বাইরে থাকবে না। এদিকে বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক অবকাঠামোর উপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। চলমান সংঘর্ষে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো। ইরানের হামলাকে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলোকে ঘিরে আবারও আলোচনায় সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান। তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের আসল চ্যালেঞ্জ দ্বীপ দখল নয়, দখলের পর সেখানে দীর্ঘ সময় টিকে থাকা। তাদের সতর্কবার্তা, এমন অভিযানের অভিঘাত পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যে। মানচিত্রে ছোট্ট কয়েকটি দ্বীপ, কিন্তু বৈশ্বিক কৌশলগত সমীকরণে তাদের গুরুত্ব বিশাল। হরমুজ প্রণালীর কেশম, কেশ ও আবু মুসাকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযান হবে শুধু ভূখণ্ড দখলে লড়াই নয়, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে এক উচ্চ ঝুঁকির কৌশলগত বাজি। এই দ্বীপগুলোকে ঘিরে আবারও তীব্র হয়েছে আন্তর্জাতিক আলোচনা। তবে সামরিক শক্তি থাকলেই এমন অভিযান সফল হবে না বলছেন বিশ্লেষকরা। ছোট কোনো দ্বীপ সামরিকভাবে দখল করা সম্ভব, কিন্তু সেখানে দীর্ঘ সময় নিয়ন্ত্রণ ধরে রাখা, রসদ সরবরাহ ও ইরানের পাল্টা হামলা মোকাবেলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কেশমের মতো বড় দ্বীপে সেই কাজ আরো কঠিন। মূল ভূখণ্ডের নিকটবর্তী হওয়ায় সেখানে অবস্থান ধরে রাখতে প্রয়োজন হবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, নিরবিচ্ছিন্ন রসদ সরবরাহ এবং সমুদ্র আকাশ পথে আধিপত্য। বিশ্লেষকদের মতে কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেই হরমুজ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ দেশটির মূল সামরিক সক্ষমতা উপকূল ও মূল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে। ফলে এমন অভিযানের প্রভাব ছড়িয়ে পড়তে পারে তেলের বাজার, আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শকের এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।